ব্রেকিং নিউজ, পে স্কেল গ্যাজেট কবে? বিরোধী দলের প্রশ্নে ভাষণে পে স্কেল বিলম্ব নিয়ে কি বললেন অর্থমন্ত্রী? তো দর্শক, নবম পে স্কেলের মহা গুরুত্বপূর্ণ আজকের নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। আজ জাতীয় সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অধিবেশন শুরুর পর কার্যসূচি অনুযায়ী মূল বাজেট আলোচনার প্রস্তুতি নেওয়ার ঠিক আগেই বিরোধী দলের একজন শীর্ষস্থানীয় নেতা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান। তিনি সরাসরি অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশে দীর্ঘ বিলম্বের কারণ নিয়ে অত্যন্ত তীক্ষ্ণ ও জোরালো প্রশ্ন তোলেন। বিরোধী দলের সেই নেতা ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রীর পূর্ববর্তী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে খোদ অর্থমন্ত্রী নিজেই ইতিপূর্বে ঘোষণা করেছিলেন যে ১ জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর করা হবে। তাহলে এখন কেন সরকারি কর্মচারীদের চাতক পাখির মতো গ্যাজেটের জন্য অপেক্ষা করতে হচ্ছে, এবং এই বিলম্বের পেছনে সরকারের আসল রহস্য বা উদ্দেশ্য কি, তা আজ সংসদে অর্থমন্ত্রীকে স্পষ্ট করতে হবে। বিরোধী দলের সেই নেতার যৌক্তিক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী অত্যন্ত ধৈর্য ও ধীরস্থিরতার সাথে নিজের আসন থেকে উঠে দাঁড়ান এবং তার ভাষণে পে স্কেল নিয়ে সরকারের সর্বশেষ ও চূড়ান্ত অবস্থান বিস্তারিতভাবে দেশবাসীর সামনে তুলে ধরেন। অর্থমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই পূর্বের ঘোষণার বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, তিনি যে ১ জুলাই থেকে ধাপে ধাপে পে স্কেল দেওয়ার কথা বলেছিলেন, সরকার সেই প্রতিশ্রুতি থেকে এক চুলও সরে আসেনি। তিনি দৃঢ়তার সাথে সংসদকে আশ্বস্ত করেন, বলেন যে নতুন পে স্কেলের কার্যকারিতা ইতিমধ্যেই চলতি বছরের ১ জুলাই থেকেই ধরা হয়েছে। এটি নিয়ে কোনো রকম সংশয়ের অবকাশ নেই। বর্তমানে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো এই পে স্কেল চূড়ান্ত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন যে প্রশাসনিক ও কৌশলগত কারণে গ্যাজেট প্রকাশে কিছুটা সময় লাগলেও যখনই এটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হবে, তখন কর্মচারীরা ১ জুলাই থেকেই তাদের বকেয়া বা এরিয়ার হিসাব ধরে সম্পূর্ণ বেতন ও ভাতার টাকা এককালীন পেয়ে যাবেন। ফলে কোনো চাকরিজীবী আর্থিকভাবে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হবেন না। ভাষণের এক পর্যায়ে অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় অর্থাৎ পে স্কেলের নতুন বেতন তালিকা এবং গ্যাজেটের খসড়া নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর ও ইতিবাচক তথ্য প্রদান করেন। তিনি অত্যন্ত আনন্দের সাথে সংসদকে অবগত করেন যে নতুন পে স্কেলের বিস্তারিত বেতন তালিকা এবং গ্যাজেটের চূড়ান্ত খসড়া রিপোর্টটি ইতিমধ্যেই সরকারের উচ্চ পর্যায়ের হাত তথা তাদের হাতে এসে পৌঁছেছে। সচিব কমিটির তৈরিকৃত এই চূড়ান্ত প্রতিবেদনটি এখন সরকারের টেবিলে রয়েছে। তবে এটিকে পুরোপুরি ত্রুটিমুক্ত এবং বাস্তবসম্মত করতে সরকার আরও ১ থেকে ২টি উচ্চ পর্যায়ের পর্যালোচনা মিটিং বা সভায় বসবে। অর্থমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেন যে এই নতুন পে স্কেলের সামগ্রিক আর্থিক বরাদ্দ এবং চূড়ান্ত অনুমোদন দেবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ার পরপরই আগামী ১ জুলাইয়ের তারিখ সম্বলিত চূড়ান্ত গ্যাজেটটি আনুষ্ঠানিকভাবে জারি করা হবে। একই সাথে তিনি অত্যন্ত বড় একটি সুখবর দিয়ে বলেন, নতুন পে স্কেলের ১ম ধাপের বর্ধিত অর্থ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তাদের আগামী জুলাই মাসের মূল বেতনের সাথেই পেয়ে যাবেন, যা প্রশাসনের সকল স্তরে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করবে। সংসদীয় এই আলোচনা এবং সরকারের নির্ভরযোগ্য সূত্র থেকে নতুন পে স্কেলের অভ্যন্তরীণ কাঠামো ও বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট যে পরিসংখ্যান জানা গেছে, তা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত যুগান্তকারী। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন কাঠামোতে ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন সরাসরি ৩৫% বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে নিম্ন আয়ের চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়ে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বেতন রেকর্ড পরিমাণ অর্থাৎ ১২০% পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া ও যাতায়াত সহ সকল প্রকার
সুযোগ সুবিধা বা ভাতা সামগ্রিকভাবে ৩০% হারে বাড়ানো হবে। দেশের প্রবীণ ও অবসরপ্রাপ্ত নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন সুবিধা ১ লাফে ৫০% বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। অর্থমন্ত্রীর ভাষণ ও সূত্র মারফত আরও জানা গেছে যে প্রথম ধাপে সরকার কর্মচারীদের মূল বেতন বা বেসিক অংশটি দেওয়ার ব্যাপারে অত্যন্ত গুরুত্বের সাথে ভাবছে, যাতে তাৎক্ষণিকভাবে চাকরিজীবীরা একটি বড় অঙ্কের আর্থিক সুবিধা হাতে নাতে পান। পরবর্তীতে দ্বিতীয় ধাপে সকল প্রকার বর্ধিত ভাতা কর্মচারীদের মূল বেতনের সাথে যুক্ত করে দেওয়া হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।